আমি আর্কিটেক্ট আনন্দ সরকার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি টিম অ্যারিস্টোক্র্যাট আর্কিটেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি দর্শক যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক আজকে আমরা আবারও এসেছি যথারীতি আমাদের ফেনী ফতেপুর এলাকায়। আমি যদি দর্শকদের উদ্দেশ্যে দেখাই, আমরা সেই মেট্রো পথে যদি আমরা একটু যাই, এখানে আমাদের বশির ভূঁইয়া প্যালেস, উনি দুবাই প্রবাসী। 63% উপর একটি বাড়ি হচ্ছে। আমি যদি আপনাদের একটু দেখাই দর্শক, এই হচ্ছে বাড়িটা, এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম বশির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন, ওয়েলকাম। জি ধন্যবাদ। দর্শক এই সে আমাদের বশির ভাইয়ের রাজকীয় একটি বাড়ি, যেটা নাম হচ্ছে বশির ভূঁইয়া প্যালেস। তো আমাদের সম্ভাব্য সেই নামটাই আমরা মনে হয় সাস্টেইন করবে, সেটা আমরা একটু দেখাচ্ছি। যদি বশির ভূঁইয়া প্যালেস, আমরা যদি একটু বিল্ডিংয়ের সামনে যাই দর্শক, চলুন। দর্শক এই হচ্ছে সুদৃশ্য একটি ড্রাইভওয়ে এবং হচ্ছে আপনার এন্ট্রি ফায়ার। এটা আমরা যদি দেখাই দর্শকদের উদ্দেশ্যে, অর্থাৎ গাড়ি দিয়ে এখানে আসবে, আসার পরে এখানে নামবে, নামার পর হচ্ছে আবার গাড়িটা এদিক থেকে বের হয়ে যাবে, অথবা পেছনে আমাদের এখানে পার্কিং হবে। আর এটা আমাদের এখনও গ্রাউন্ড ফ্লোরটা, আমাদের গ্রাউন্ড ফ্লোর এখনও লেআউট দেওয়া হয়নি পুরোপুরি। তবে এখানে একদম এই যে মেইন এন্ট্রান্স, এটা এখান থেকে পুরো ওপেন স্পেস, অর্থাৎ অনেক বড় একটা ডাইনিং এরিয়া প্লাস হচ্ছে অনেক বড় একটা ড্রয়িং এরিয়া। যেহেতু এটা ট্রিপ্লেক্স বিল্ডিং হচ্ছে, তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা নিচে 2টি বেডরুম এবং একটি অনেক ওয়াইড কিচেন আমরা রেখেছি, এবং সেই সাথে 3টি টয়লেট এখানে আছে। অনেক বড় হচ্ছে একটা ড্রয়িং রুম এবং ফ্যামিলি এবং ডাইনিং স্পেস। দর্শক এইটা আমরা গ্রাজুয়ালি আমরা পরে আবার অন্য একটি ভিডিওতে জানাবো। এখন যদি আমরা এই এক্সিস্টিং বিল্ডিংয়ের চারপাশে, অর্থাৎ 63% জায়গার উপর ল্যান্ডস্কেপ ডিজাইনের মাধ্যমে কিভাবে একটি আধুনিক বিল্ডিং, অর্থাৎ কিভাবে একটি সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করা যায়, সেই গল্পটি আজকে শোনাবো। দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদের, দর্শক এই হচ্ছে আমাদের বাউন্ডারি থেকে মোটামুটি 10 ফিটের মতো জায়গা এখানে বিদ্যমান আছে। এখানে 10 ফিট, কোথাও 12 ফিট। আমরা এটাকে হচ্ছে ওয়াকিং ওয়ে ধরবো আর কি, অর্থাৎ এই 63%-এর একবারে সারাউন্ডিং একটা ওয়াকিং ওয়ে থাকবে। সকালে যদি ব্যায়াম করতে চায় বা হাঁটতে চায়, তাহলে আমার সম্মানিত ক্লায়েন্ট তার বাউন্ডারির মধ্যেই তার সেই ব্যায়াম অথবা হাঁটা চলা সব কিছু এখানে নিশ্চিত করতে পারবেন। এবং কি আরও একটু যদি দেখাই দর্শক, আমরা এখানে এটা যদি ড্রয়িং রুম হয়, এই ড্রয়িং রুমের পাশেই আমরা একটা প্ল্যান্টার বক্স দিব, অর্থাৎ প্রকৃতির সাথে তাদের একটা মিলন মেলা এখানে তৈরি হবে। এবং সেই সাথে আমাদের ফলজ বৃক্ষ থাকবে, ঔষধি বৃক্ষ থাকবে এবং ঘাস থাকবে। এখানে নেচারটাকে খুব কাছাকাছি থেকে অবলোকন করা যাবে, সেটা আমরা চিন্তা করছি। দর্শক আমরা যদি দেখাই দক্ষিণ পাশটাতে আমরা হয়তো এখানে একটা ঝর্ণার প্রস্তাবনা রাখবো। আমাদের ক্লায়েন্ট উনি মোটামুটি আমাদের সাথে অ্যাগ্রি হয়েছে, অর্থাৎ এখানে একটা ফাউন্টেন আমরা রাখতে পারি, প্লাস এখানে একটা টেনিস কোর্ট থাকবে, একটি ভলিবল খেলার মাঠ থাকবে। এবং আমরা যদি দেখাই এই পাশটায়, অর্থাৎ এটা পূর্ব পাশে আমাদের একটা হ্যালিপ্যাড থাকবে। অর্থাৎ ক্লায়েন্ট যেহেতু দুবাই প্রবাসী, উনি মাঝে মধ্যে ব্যক্তিগত হেলিকপ্টারে যদি উনি আসতে চায় অথবা ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে চায়, সরাসরি বাই রোডে না এসে উনি বাই এয়ারে আসতে পারবেন। এবং তার সেখানে আমাদের একটা হ্যালিপ্যাড থাকবে, সেই হ্যালিপ্যাডে ল্যান্ডিং করে উনি সোজা ওনার বাসায় ঢুকতে পারবে। দর্শক চলুন একটু আপনাদের দেখাই। আসলে এই প্রকল্প যখন বাস্তবায়ন হবে,
বাস্তবায়নের পর যে একটি মনোমুগ্ধকর একটি দৃশ্যের অবতারণা হবে, সেটা যিনি স্থপতি বা যিনি আর্কিটেক্ট একমাত্র তিনিই সেটা অনুধাবন করতে পারেন। সাধারণের পক্ষে সেটা অনুধাবন করা সম্ভব নয়। আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই, দর্শক এখানে কিন্তু আমরা তার অর্গানিক পুষ্টির চাহিদা অনুসারে অর্গানিক ভেজিটেবল শেড থাকবে এখানে। আমরা বিভিন্ন ব্লক তৈরি করব ভেজিটেবল শেড, যেহেতু ওনার কেয়ারটেকার সবসময় এখানে সেই ভেজিটেবল শেড থেকে তার অর্গানিক ফ্রুটস অথবা অর্গানিক ভেজিটেবল এগুলো সে আরোহণ করবে এবং নিজে তারা সেটা খেতে পারবে। আর সেই উদ্দেশ্যে আমাদের এই পর্যাপ্ত জায়গাটুকু যেটা আছে সেটাকে আমরা প্রপার ইউটিলাইজেশন করব। এবং দর্শক আমাদের যেখানে হ্যালিপ্যাডটা হবে সেটা যদি একটু দেখায় দর্শক, এই রেডিয়াসে একটি হ্যালিপ্যাড হবে। অর্থাৎ এখান থেকে আমরা দোতলার সাথে একটি সংযোগ সেতু তৈরি করে দিব। আমরা যদি দেখাই, দোতলার সাথে আমরা একটা সংযোগ তৈরি করে দিব হ্যালিপ্যাডের সাথে। এবং হ্যালিপ্যাডের পাশে আপনারা দেখুন দর্শক, এই যে এখানে পাটশাক অত্যন্ত সুন্দর, এবং আমার মনে হচ্ছে যে এখন যদি আমরা রান্না করে খেতে পারতাম খুব বেশি ভালো লাগতো সেই গ্রামীণ একটা পরিবেশে। কিন্তু এখন আমাদের যদিও থাকা সম্ভব হচ্ছে না, আমাদের এখনই ঢাকায় ফিরতে হবে। কিন্তু এই শেডটুকুই আমরা খুব অর্গানাইজ ওয়েতে ব্লক তৈরি করে দিব, যাতে একজন কেয়ারটেকার সারাউন্ডিং সে এটাকে মেইনটেনেন্স করতে পারে এবং পরিচর্যা করতে পারে। দর্শক এবার চলুন আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার অনুভূতিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তার অনুভূতির গল্পটুকু শুনবো, উনি কেন আমাদেরকে এনেছেন। চলুন দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব বশির উদ্দিন ভূঁইয়া, উনি একটি রাজকীয় ট্রিপ্লেক্স বিল্ডিং করছেন। আমরা যদি একটু বিল্ডিংয়ের ছবিটা দেখাই আবারও দর্শক, এই সেই রাজকীয় ট্রিপ্লেক্স বিল্ডিংয়ের সিভিল ওয়ার্ক অলমোস্ট কমপ্লিট। এখন আমরা জনাব বশির উদ্দিন ভূঁইয়া আমাদের ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত ফলো রাখছেন আমাদেরকে, এবং সেই রাখার প্রেক্ষিতে আমাদেরকে এখন বাদবাকি যে কাজটুকু আছে ল্যান্ডস্কেপ ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন এবং ইন্টেরিয়র সহ সব কিছুই আমরা আমাদের অ্যারিস্টোক্র্যাট আর্কিটেক্টের মাধ্যমে আমরা কাজটা করব। এখন আমি জানতে চাইবো বশির ভাই আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটুকু শেয়ার করবেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার ইউটিউব এবং ফেসবুক লাইভগুলো দেখে আমার কাছে ভালো লাগবে। ভালো লাগার পরে আপনার এই ফেসবুকে গিয়ে আমি আপনার অনেকগুলো পজিটিভ দেখলাম, অনেকগুলো আমার কাছে ভালো লাগছে, ওই হিসাবে আপনার সাথে আমার পরিচিত। তো ওর ভিতরে আপনাকে আমি বললাম, আগে একবার আসছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে এখনও আসছেন, এসে আমার যে ইন্টেরিয়র ডিজাইন এবং কিভাবে বিল্ডিংটাকে ল্যান্ডস্কেপ ডিজাইন কিভাবে বিল্ডিংটাকে সৌন্দর্য করা যায়, এবং আমার যে এরিয়া আছে 62+, এইটাকে কিভাবে আপনি সৌন্দর্য করে প্রতিটি জায়গাতে কিভাবে কি বসবেন আপনি স্পেস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি এটাকে সুন্দর করে সেজে দিবেন, এই জন্য আপনাকে ডাকা হয়েছে। এবং আপনি কিভাবে আজকে ইনশাল্লাহ ডিজিটাল সার্ভে শেষ, এখন আমাদের মাস্টার প্ল্যানের বাদবাকি কাজটুকু আমাদের সিনিয়র আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার সহ যারা আছেন প্রত্যেকেই আপনাকে কোঅপারেশন করবে, সেই সাথে আমি তো করবই। ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য টিম অ্যারিস্টোক্র্যাট আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকে আসসালামু আলাইকুম।